স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে এবিটি এর ভৌত বিজ্ঞান সমাধান করব। অর্থাৎ এখানে একটা সমাধান সেট নেব, সেটা হচ্ছে সেই সেটের প্রশ্নগুলোর সমাধান আমরা আজকে এই ভিডিওটিতে করে দেখব। তো দেখো, প্রথমত আমরা আজকে 76 অর্থাৎ 76 নম্বর পেজের যে প্রশ্নগুলো রয়েছে এবং 77 নম্বর পেজের যে প্রশ্নগুলো রয়েছে, এই দুটো প্রশ্ন পেজের যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব এবং বিশেষ করে এমসিকিউ পোর্শনটা। দেখো, প্রথমত ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলো সব কিন্তু ডাইরেক্টলি জিজ্ঞেস করে না। কিছু কিছু এমন থাকে যেগুলো তো হচ্ছে তোমার প্রশ্ন জিজ্ঞেস করে অঙ্কের মাধ্যমে, অর্থাৎ অঙ্কের মতো উত্তর তোমাকে খুঁজে বের করতে হয়, সমাধান করতে হয়, তারপরে অঙ্কটাকে বা প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারো। এই জন্য ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার আগে প্রশ্নটাকে আমাকে ভালো করে পড়তে হবে এবং সেই প্রশ্ন সম্পর্কে যে কনসেপ্ট আছে সেটাও কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা সমস্ত কিছু কনসেপ্ট এবং সেই সম্পর্কে ডিটেলস এ যে প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সমস্ত কিছু সমাধান করার প্রক্রিয়াগুলো আজকে দেখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমত বিভাগ কয়ে যেটা আছে সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ অনেকগুলো বিকল্প রয়েছে সেগুলোর মধ্যে থেকে সমাধান করতে হবে। ১ নম্বর বলেছে নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? দেখো, পরিবেশ দূষণ ঘটায় কোনটা সবচেয়ে কম? তো পরিবেশ দূষণ ঘটানোর জন্য কি আছে, যেমন হচ্ছে গাড়ি চলে, ডিজেল, কয়লা, কেরোসিন, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পরিবেশের ক্ষতি হয়। কিন্তু প্রাকৃতিক গ্যাস এটা কিন্তু কোনো প্রকার ক্ষতি করে না। তাহলে সঠিক উত্তর যেটা হতে চলেছে সেটা হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। তার মানে আমরা বুঝতে পারছি প্রাকৃতিক গ্যাস হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ প্রাকৃতিক গ্যাস জ্বালানিটি পরিবেশ দূষণকে কি করে? কম ঘটায়। ২ নম্বর দেখো, বয়েলের সূত্র অনুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? পি বনাম ভি এগুলো কিন্তু পড়া মাত্রই, মানে প্রশ্ন দেখা মাত্রই তোমাকে উত্তর মনে রাখতে হবে। এটা হচ্ছে সমপরাবৃত্ত। উত্তর কি হবে? সমপরাবৃত্ত। দেখতে পাচ্ছি, আমি প্রশ্নটা আবারও পড়ছি। বয়েলের সূত্র অনুসারে পি এবং ভি এর লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? সেটা হচ্ছে সমপরাবৃত্ত। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো। একটি গ্যাসের একটি গ্যাসের কি বলেছে? বাষ্প ঘনত্ব বলে দিয়েছে। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে ১৬। তাহলে বাষ্প ঘনত্ব যদি ১৬ হয় তাহলে ওই লিটার অর্থাৎ ২২.৪ লিটারের ভর কত হবে? তা আমরা জানি যে আণবিক ভর সমান কি জানি? আণবিক ভর সমান হচ্ছে 2 ইনটু বাষ্প ঘনত্ব। 2 ইনটু বাষ্প ঘনত্ব। কারণ বাষ্প ঘনত্বকে যদি ২ দিয়ে গুণ করি, অর্থাৎ ১৬ কে যদি ২ দিয়ে গুণ করি তাহলে ১৬ দোকানে কত হবে? ৩২, আর সেটাই হচ্ছে আমাদের জন্য সঠিক উত্তর। তাই সঠিক উত্তর কত হচ্ছে? অপশন এ, ৩২ গ্রাম। বোঝা গেছে? আচ্ছা দেখো, পরবর্তীতে তাপ সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে কি আছে এখানে? তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলো স্থানচ্যুত হয় না? তাপ সঞ্চালনের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে এমন একটা পদ্ধতি আমাদেরকে খুঁজে বার করতে বলা হয়েছে যে পদ্ধতিতে কি হয়, পদার্থগুলো স্থানচ্যুত বা মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি ঘটে না। আর সেটা সঠিক উত্তর হচ্ছে পরিচলন। কি হচ্ছে এটা? পরিচলন। নেক্সট দেখো, 1.5 এ বলছে আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায়? আলোর কোন ধর্মের জন্য আপনার দিনের বেলায় আকাশটাকে নীল দেখায়? সেটা হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কি বিক্ষেপণ। বিচ্ছুরণ নয়, সেটা কি হচ্ছে? বিক্ষেপণ। নেক্সট, সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কেমন দেখাবে? একটা লাল ফুল রয়েছে, মনে করো জবা ফুল রয়েছে। তো সেই জবা ফুলকে যখন আমরা সবুজ একটা কাচের মধ্যে দিয়ে দেখবো বা সবুজ একটা কাচের মধ্যে দিয়ে দেখবো তখন সেটাকে কেমন দেখাবে? সেটা উত্তর হচ্ছে কালো দেখাবে। কি দেখাবে? কালো দেখাবে। বোঝা গেছে? কিরকম দেখাবে? কালো দেখাবে। নেক্সট, বলা হচ্ছে কি কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি প্রবাহ মাত্রাকে দ্বিগুণ করা হয় এবং নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কি হবে? কি হবে? যদি প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয় তাহলে তাপ কি হবে? আমরা একটা ফর্মুলা জানি, এইচ ভেরিয়াস আই স্কোয়ার। এটা হচ্ছে জুলের সূত্র থেকে। তাহলে আই হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে দ্বিগুণ করলে কত হয়ে যাবে? তাপমাত্রা ২ দুগুণে ৪ গুণ হয়ে যাবে। কত গুণ হয়ে যাবে? তাপমাত্রা ২ দুগুণে ৪ গুণ হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, নেক্সট। নেক্সট প্রশ্ন দেখো। বলছে বিভব প্রভেদের পরিমাপের জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা কি? এটা হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন। তুমি ডাইরেক্ট উত্তর মনে রাখবে। এটা হচ্ছে ভোল্টমিটার। উত্তর কি হবে? উত্তর হচ্ছে ভোল্টমিটার। উত্তর কি? উত্তর হচ্ছে ভোল্টমিটার। আচ্ছা, নেক্সট দেখো। বলেছে কোনটি তেজস্ক্রিয় পরিমাপের একক? তেজস্ক্রিয় পরিমাপের এককের নাম কি? এটাও কিন্তু ডাইরেক্ট প্রশ্ন, তোমার মনে রাখতে হবে। এটা হচ্ছে বেকারেল। তেজস্ক্রিয় পরিমাপের এককের নাম হচ্ছে কি? বেকারেল। তেজস্ক্রিয় পরিমাপের এককের নাম হচ্ছে বেকারেল। আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি কি বলা হয়েছে?
নিচের কোনটি সন্ধিগত মৌল? তো নিচের কোনটি সন্ধিগত মৌল সেটা হচ্ছে Fe। Fe হচ্ছে সন্ধিগত মৌল। Fe হচ্ছে সন্ধিগত মৌল আর বাকিগুলো সন্ধিগত মৌল নয়। এটা মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি 11 নম্বর, নিচের কোনটি তড়িৎযোজী? তড়িৎযোজী কোনটা? এর মধ্যে নিচের তড়িৎযোজী হচ্ছে K2O, এগুলো হচ্ছে তড়িৎযোজী, বাকিগুলো হচ্ছে কি? বাকিগুলো সমযোজী। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপরে প্রলেপ দেওয়া হয়। তো গ্যালভানাইজেশন কেন হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এটা তো আমরা পড়েছি। তাহলে ডাইরেক্ট উত্তর কি হচ্ছে? জিঙ্ক। জিঙ্ককে কি বলা হচ্ছে? Zn। আচ্ছা, নেক্সট 13 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটিকে ব্যবহার করা হয়ে থাকে? NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটিকে ব্যবহার করা হয়ে থাকে? আর এটার সঠিক উত্তর হচ্ছে CaO। এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হচ্ছে CaO। আচ্ছা, নেক্সট লাস্ট এবং আচ্ছা, আরো দুটো প্রশ্ন আছে। তো 14 নম্বর প্রশ্নটা বলা আছে বক্সাইট কোন ধাতুর আকরিক? তা আমরা পড়েছিলাম যে বক্সাইট থেকে যেগুলো পাওয়া যায় মানে বক্সাইট পাওয়া যায় কোথা থেকে? অ্যালুমিনিয়াম থেকে। আর অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে Al। তাহলে সঠিক উত্তর কি হবে? Al বা অ্যালুমিনিয়াম। ওকে, বোঝা গেছে। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে যে মিথেনের ক্ষেত্রে মিথেন যৌগে যে এইচ বা ওগুলোর মধ্যে যে বন্ধন, সেই বন্ধন কোণের মান কত? বন্ধন কোণের মান কত? এটা আমাদেরকে বলেছে। তো বন্ধন কোণের মান হচ্ছে 109°28'। আমরা যদি ভালো করে পড়ি তাহলে কত হবে? 109 ডিগ্রি, সরি, 9°28'। কিন্তু এখানে যেহেতু 109 ডিগ্রি শুধু লেখা আছে, তার জন্য সঠিক উত্তর হচ্ছে 109 ডিগ্রি। এর কমও না, বেশিও না। তো আশা করি প্রশ্নগুলো সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে আমাদেরকে জানাও। আর পরবর্তী নতুন ক্লাসের জন্য অপেক্ষা করো। তো সুতরাং ততক্ষণ পর্যন্ত আমাদের প্রিপারেশনটাকে ভালো করে নিতে থাকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাস। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাংক ইউ।